নন এবিএস বাইক এবিএস বাইকের চেয়ে বেশি ভালো। আসলে তাদের কাছে একটা আমি কোশ্চেন করব যে এখন যদি আপনি আইফোনের যুগে এসে আপনি যদি নোকিয়া 1216 কথা বলেন, আইফোনের লেটেস্ট ভার্সন আছে, অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন আছে, এগুলোর মধ্যে এসে যদি আপনি এখনও ওই যে আগেরকার যুগে সেই ওই যে 1216 নোকিয়া 1216 এখনও ওইটা নিয়ে পড়ে থাকেন, তাহলে এটা ধাপ করে এই যে ব্রেকটা দেই তখন ওটার মধ্যে একটা সমস্যা দেখা যায়। সেই সমস্যাটা হচ্ছে ও ব্রেকটা মানে এবিএস সিস্টেমটা ধরে না ধাপ করে ধরার পরে অনেক বেশি জায়গা নেয়, মানে ও অনেক জায়গা নেয়, অনেক জায়গা নেওয়ার ফলে আর কি মানে অনেক বেশি ডিস্টেন্স লাগে ওর। হোয়াটসঅ্যাপ সবার, আজকে দিনটা অনেক বেশ সুন্দর। এর সাথে হচ্ছে দেখেন আকাশটা একটু মেঘলা ছিল একটু আগে, বাট এখন অলরেডি মানে রোদ পড়ে গেছে, মানে দুইটাই মিলিত অবস্থায় আছে। অ্যান্ড বাইকটা নিয়ে বের হইলাম আজকে দুপুর টাইম একদম। এখন সময় হচ্ছে কয়টা আপনার যদি দেখাই, সময় হচ্ছে 11:35, বাট এই সময় মূলত কম বের হয়। আমি মূলত বের হই হচ্ছে বিকালের দিকে, বাট আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি কারণ আজকে মনে হইলো একটু বিকালের দিকে কাজ আছে, তখন তো ভিডিও করতে হবে না কারণ ফ্যামিলির সাথে একটা জায়গায় যেতে হবে। এর জন্য ভাবলাম আজকে বের হয়ে আপনাদের সাথে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড যাবো একটুখানি সাভারের ওই সেটটা, তো এর জন্য আর কি মূলত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা। অ্যান্ড এখানে একটা দাগ পড়ছে, বাইকারদের এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে, এই যে বাইকের স্ক্র্যাচ পড়া এগুলো আর কি। আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো, বাইকের এবিএস এবং নন এবিএস। অ্যান্ড সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইকের ওই যে কী বলে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যান্ড এবিএস ব্রেকিং সিস্টেম অ্যান্ড নন এবিএস ব্রেকিং সিস্টেম। আমি মূলত কথা বলবো হচ্ছে এবিএসটা মূলত কী কাজে ইউজ করা হয় অ্যান্ড নন এবিএস, এই দুটার মধ্যে তফাৎটা আসলে কতটুকু ডিফারেন্স অ্যান্ড কোনটা আপনার জন্য কেনা বেটার হবে 2024 সালে। কারণ বর্তমান টেকনোলজি এতটা আপগ্রেড হয়েছে, আপগ্রেড হওয়ার সাথে সাথে আপনাকে নিজেও আপগ্রেড হতে হবে, কারণ প্রতিটা সময় কিন্তু মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়, নতুনত্বের সাথে মানুষ পরিচিত হয়। এখানে কাদা লেগে আছে, মোটামুটি ভালোই কাদা লাগছে। তো আমরা যারা এবিএস বাইক চিনি তারা প্রত্যেকেই জানি যে এবিএসের রিং মূলত হচ্ছে এই রিংটা, এটা মূলত হচ্ছে এখানে একটা সেন্সর থাকে। আচ্ছা, আপনাদের সাথে রাইডে এসে কথা বলি, কারণ দাঁড়া এক জায়গায় কথা বলতে ভালো লাগে না, হয়রান হয়ে যায় অ্যান্ড আপনাদের একটু বোরিং লাগতে পারে। অ্যান্ড দেখেন আকাশের ওয়েদারটা আজকে মোটামুটি সুন্দর। যেটা বলতেছিলাম যে এই জায়গাটা বাঁকা হয়েছে কেন, আচ্ছা একটু দাঁড়ায় ঠিক করি। তো এই জায়গাটা বাঁকা হয়েছে কিছু লেগে লাগছিল মেবি এখানে, নাহলে তো বাঁকা হওয়ার কথা ছিল না। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম মূলত এবিএস ব্রেকিং সিস্টেম হচ্ছে আমাদের বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক একটা টেকনোলজি, যেটা বাইক একটু পরে ইউজ করা হয়েছে। বাট মূলত মানে গাড়িগুলোতে আমরা যারা গাড়ি চালাই বা যারা গাড়ি সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানবেন যে গাড়িতে কিন্তু এবিএস টেকনোলজিটা অনেক আগে থেকে ইনস্টল করা, অ্যান্ড এবিএস টেকনোলজিটা অনেক আগে থেকে ওনারা ইনস্টল করে কাজ করতেছে অ্যান্ড ভালোভাবে গাড়িগুলো বিল্ড হচ্ছে। আমাদের মধ্যে বর্তমানে দেখা যায় অনেকেই এবিএস বাইকিং কিনে, এবিএস যে বাইকগুলোর মধ্যে থাকে এগুলোই মূলত কিনে। বাট আগে মানুষ এবিএসটার সাথে না অতটা বেশি অভ্যস্ত ছিল না, বাট বর্তমানে যেহেতু মানুষ আপগ্রেড হচ্ছে অ্যান্ড নতুনত্বের মানে ছোঁয়া পাচ্ছে, মানুষ আস্তে আস্তে কিনতেছে অ্যান্ড এবিএস সিস্টেমটা আসলে যে গুরুত্বপূর্ণ সেটা বুঝতেছে। কিছু কিছু মানুষ আছে যারা বলবে যে এবিএস বাইক নন এবিএস বাইক মানে নন এবিএস বাইক এবিএস বাইকের চেয়ে বেশি ভালো। আসলে তাদের কাছে একটা আমি কোশ্চেন করব যে এখন যদি আপনি আইফোনের যুগে এসে আপনি যদি ওই যে নোকিয়া 1216 কথা বলেন, আইফোনের লেটেস্ট ভার্সন আছে, অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন আছে, এগুলোর মধ্যে এসে যদি আপনি এখনও ওই যে আগেরকার যুগে সেই ওই যে 1216 নোকিয়া 1216 এখনও ওইটা নিয়ে পড়ে থাকেন, তাহলে এটা ভাই আপনার ভুল ধারণা। কারণ নোকিয়া 1200 থেকে এখনকার টেকনোলজি অনেক বেশি আপগ্রেড। সো এই টোটাল বিষয়টা আপনার বুঝতে হলে আপনার বুঝতে হবে বাইকের মেকানিজম সম্পর্কে। এবিএস সিস্টেমটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়াইছে আজকে 2024 সালে। কারণ এবিএস দ্বারা কিন্তু শুধুমাত্র লাইফ সেভিং একটা জিনিস না, মানে এটা বাইকের জন্য অ্যান্ড আপনার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এবিএস টেকনোলজিটা এমনভাবে বিল্ড করা যে আপনি যখন মানে একটা আতঙ্কের মধ্যে, যখন আপনি একটা আতঙ্কে থাকেন, নর্মালি আমরা যখন ব্রেক করি, এই দেখেন সাপোজ আমি নর্মালি এই যে ব্রেকটা করলাম, আমার এই ব্রেকে কিন্তু এবিএস লাগেনি, আমার এবিএসের দরকার পড়েনি, কারণ ও তো লক হয়নি। এবিএসটা কখন লাগে এটা আপনাদের বুঝতে হবে। এবিএসটা লাগে তখন যখন হচ্ছে আপনার একদম এক্সট্রিম লেভেলে অনেক মানে একদম সামনে একদম মুখোমুখি হয়ে গেছেন আপনি একটা গাড়ির, বা আপনার ইমার্জেন্সি এই জায়গাটা থামাইতে হবে। আপনি যখন ভুলবশত আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেয় জোরে একটা ব্রেক প্রেস করো এভাবে, তখন এবিএসটা অ্যাক্টিভেট হয়। মানে মূলত যখন আপনি 60-70 স্পিডে থাকবেন তখন হচ্ছে আপনি যখন জোরে ধাপ করে যে এই
এই ব্রেকটা চেপে ধরবেন তখনই এবিএসটা অ্যাক্টিভেট হবে, কারণ ও চাকাটাকে লক হতে দেয় না। মূলত এটাই হচ্ছে ওর মানে মূলত কাজ। এখন অনেক মানুষ ভাবতে পারে যে আসলে এটা অত বেশি ইম্প্যাক্ট না, কারণ আমরা তো নন এবিএস চালা অভ্যস্ত। হ্যাঁ ভাই, আপনি নন এবিএস চালা অভ্যস্ত অবশ্যই, বাট টেকনোলজি এমনভাবে তৈরি করছে যে আপনি যদি ভুলবশত জোরে ধরে ফেলেন, মানুষ মাত্রই ভুল, আপনি একদম কম্পিউটার না। কম্পিউটার হইলে ভুল হইতো না এটা ভাবতাম, আপনি একদম কম্পিউটার না ভাই, আপনি তো মানুষ। সো আপনার দ্বারা ভুল হওয়াটা একদম স্বাভাবিক, এটা কোনো মানে অস্বাভাবিক কোনো ঘটনা না। সো আপনি আপনার নিজেকে কম্পিউটার যদি মানে দাবি করেন, তাহলে এটা আপনার ভুল ধারণা হবে, কারণ আপনি একজন মানুষ, আমরাও মানুষ। সো এইসব ভুল মানে ধারণা থেকে আপনারা সরে আসেন। অ্যান্ড এবিএস তো মূলত আমি বুঝি এবিএস ব্রেকিং সিস্টেম থাকে না, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যেগুলোতে থাকে না, সেগুলোর মধ্যে মূলত ব্রেক করলে ওটা থামবে, ওটা নর্মালি আরও আগেই থামবে আমি যতটা বুঝি। তো ওই থামাটা আসলে যখন আপনি ইমার্জেন্সির ক্ষেত্রে, একটা ইমার্জেন্সি যখন আপনার ক্ষেত্রে আপনি জোরে বাইকটা প্রেস করছেন, মানে ব্রেক বাইকটা আপনার চাকাটা একদম লক করে ফেলছে, তখন ওই মুহূর্তেও আপনাকে সাপোর্ট দেবে, কারণ ওই মুহূর্তেও আপনাকে পড়তে দেবে না, চাকাটা স্কিড করে আপনাকে সাইডে পড়তে দেবেন না। আর আরেকটা টেকনোলজি আছে, এটা হচ্ছে সিবিএস ব্রেক। সিবিএস ব্রেকটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মোটামুটি, বাট ওটা দেখা যায় যে একটু কম সিসির বাইকগুলোতে থাকে, 125 সিসি সেগমেন্টের বাইকগুলোতে ইদানিং দেওয়া হচ্ছে, বাট কিছু ভালো সিসির মধ্যেও দেওয়া হচ্ছে। বাট আমি যেটার কথা বলতে সেটা হচ্ছে কম সিসির কথা, কারণ ওইখানের মধ্যে হাতের ব্রেক অ্যান্ড পায়ের ব্রেক, মূলত পায়ের ব্রেক দিলে হাত এবং পায়ের দুইটা ব্রেক একসাথে হয়, এমনটাই তো। হ্যাঁ, আমি সিবিএস ব্রেক যদিও আমি অতটা ইউজ টু না, কারণ আমি সিবিএস ব্রেকিং সিস্টেমটা ওইভাবে আমি কখনো ইউজ করি নাই। সো আমি যেহেতু জানি ওই বিষয়ে আমি হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো মূলত এবিএস, সিবিএস, নন এবিএস এগুলোর মধ্যে আপনারা তফাৎটা আসলে যদি বুঝতে পারেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এটা খুব বেশি ইম্প্যাক্টফুল আপনার ডেইলি লাইফে। আপনি যখন রেগুলার বাইক নিয়ে জড়িত থাকবেন, বাইক চালাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এবিএস আসলেই ইম্পর্টেন্ট। আসলেই ভাই, আমি এই বাইকটা নিয়ে অনেকগুলো ট্যুর করছি, অনেক জায়গায় গেছি, অ্যান্ড আমি যেটা বুঝতে পারছি যে এই 4B বাইকটার এবিএসটা মোটামুটি ভালো। আমি বলবো না যে ওই যে R15 অথবা হচ্ছে GSX-এর হায়ার সিসি মানে একটু ভালো প্রিমিয়াম সেগমেন্টের যেসব গাড়িগুলো আছে আমাদের বাংলাদেশে স্পোর্টস ক্যাটাগরির, ওই বাইকগুলোর এবিএসের মতো অতটা সেন্সিটিভ, অতটা বেশি স্মুথ না। বাট এটা বলতে পারি যে 4Bর এবিএস সিস্টেমটা যথেষ্ট ভালো, এতটুকু আমি বলতে পারবো। এখন বাকিটা জানি না, আমি তবে জিক্সার চালাইছি আর ইন্ট্রোডার আমি চালাইছি। ইন্ট্রোডার যেহেতু জিক্সারের একটা আরেক রূপ, যেহেতু ওইটা ইঞ্জিনটাই হচ্ছে জিক্সারের, সো ওইটা জিক্সার সেমই। আর জিক্সারও আমি চালাইছি, জিক্সারের ব্রেকিংও আমি দেখছি। মানে ওইটা যখন আমি যে রানিং অবস্থা যখন আমি ধাপ করে এই যে ব্রেকটা দিই, তখন ওটার মধ্যে একটা সমস্যা দেখা যায়। সেই সমস্যাটা হচ্ছে ও ব্রেকটা মানে এবিএস সিস্টেমটা ধরে না ধাপ করে ধরার পরে অনেক বেশি জায়গা নেয়, মানে ও অনেক জায়গা নেয়, অনেক জায়গা নেওয়ার ফলে আর কি মানে অনেক বেশি ডিস্টেন্স লাগে ওর। বাট 4Bর মধ্যে অনেক কম সময় অনেকবার ধরতে ছাড়তে পারে ও, মানে ওর সেন্সিটিভিটি অনেক বেশি, অ্যান্ড ও মানে অনেক স্মুথলি অনেক স্ট্রংভাবে ব্রেকটা করতে পারে। সো আমি এই জিনিসটা খেয়াল করছি, অ্যান্ড এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে 4Bর মধ্যে মোটামুটি না অনেক ভালো দিছে, অ্যান্ড এই টেকনোলজিটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। 4Bর যে এবিএসটা এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। বাট R15 অ্যান্ড বাইরের কান্ট্রির বিভিন্ন ধরনের যেসব দামি বাইকগুলো আছে, ওগুলোর মধ্যে যে প্রিমিয়াম সেগমেন্টের এবিএসগুলো ইউজ করা হয়, ওইটা আরও বেশি ইউজফুল, কারণ ওইটা আরও বেশি হার্ড আমার মনে হয়েছে অ্যান্ড ভালো মনে হয়েছে। সো আজকে মানে মূলত এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ভিডিও করা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আমি এই শর্ট ইনফরমেটিভ একটা ভিডিও রাখার চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন গেইন করে থাকেন আর যদি কোনো লাভ হয় মনে করেন আপনারা, তাহলে প্লিজ ডিএল আমব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.